হ্যালো পিপল, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমিও আপনাদের দোয়ায় অনেক ভালো আছি। আজকের ভিডিও টপিক হচ্ছে, এটা আমার থাম্বনেল থেকে বুঝতে পারতেছেন, অনেকদিন যাবত ধরেই আমার এই পেজটিতে কোনো ভিডিও কন্টিনিউ করতে পারি নাই। লিসবনের এরিয়াটা কীরকম সেটাই আজকে আপনাদের মাঝে শেয়ার করব। আমি এখন পর্তু বোলহাও মেট্রোর পাশেই আছি। বোলহাও থেকে যাব ক্যাম্পেনা বাস স্ট্যান্ড। ওইখান থেকে আমার বাস ছাড়বে 6:30 আমি সবসময় ট্রাই করি ব্যতিক্রম কিছু করার জন্য, বাট আমি ওরকম সময় পাই না। যাই হোক, এরপরও আমি শুধু এখানে আমার রেসিডেন্ট কার্ডটার জন্য ওয়েট করতেছি। আমার কার্ড আসলেই আমি ইনশাল্লাহ ইউরোপের প্রত্যেকটা কান্ট্রিতে একটা করে ব্লগ থাকবে আমার ইনশাল্লাহ। এটা হচ্ছে ক্যাম্পো 24 আগস্ট অ্যান্ড এটা হচ্ছে বম প্লেন, যেটা আমরা জোন্ত অফিস বলি। সো এখানে জোন্তার এরিয়া যারা আছেন চাইলে সবাই এখানে জোন্তা করতে পারবেন, কিন্তু সেটা হচ্ছে প্রথমত হলো বাসার অ্যাড্রেস লাগবে, আর সেকেন্ড অপশন হচ্ছে দুজন পর্তুগিজধারী লোক লাগবে, প্লাস ওনাদের সিগনেচার লাগবে, আর ওনাদের আইডি কার্ডের ফটোকপি লাগবে। সো এখানে আসলে আপনারা পেয়ে যাচ্ছেন জোন্তা। আর আরেকটা দুঃখের কথা হচ্ছে, পর্তুগালের সেই ব্লগ বন্ধ করে দিয়েছে। যারা নতুন করে আসবে বা যারা অন্য দেশের ট্যুরিস্ট ভিসা নিয়ে আসবে এখানে এন্ট্রি করতে পারবে না। শুধু পর্তুগালের পারমিট ভিসা নিয়ে আসলেই এখানকার কাগজ করতে পারবে। সকালবেলার যে দৃশ্যটা আমরা সবাই মিস করি, সবাই ঘুমে থাকি। ফজরের পরে যদি এই দৃশ্যটা সবসময় যদি উপভোগ করা যায়, মনটা অলওয়েজলি ফ্রেশ থাকবে, যেটা বলার বাহিরে। আমার বাসা থেকে এখানে আসতে অলমোস্ট 40 মিনিটের উপর লেগেছে। অলরেডি চলে আসছি ওরিয়েন্টে। আমি তো এই লিসবনের কিছুই চিনি না। লিসবনে আমার এক পরিচিত বড় ভাই আছে, উনি আসতেছে, আমার জন্য ওয়েট করতেছি। উনি আসলেই লিসবনের যা কিছু আছে ওনাকে নিয়ে ঘুরবো। সো আপনাদেরকেও দেখাবো। অলরেডি আমার বড় ভাই দেখা পাই গেলাম, আমাকে লিসবনের নাবিকো কার্ড বানাই দিছে, 24 ঘন্টার জন্য কার্ড কেটে দিছে। ধন্যবাদ ভাই আপনাকে। এখন আমরা যাচ্ছি কোথায় ভাই? আমরা এখন মাতৃমণি যাবো, বাংলা এরিয়া। আমরা এখন যাবো মাতৃমণি বাংলা এরিয়া। এটা হচ্ছে মাতৃমণিজের এরিয়া। এখানে সবাই, হ্যাঁ, মুরালিয়া মার্কেট। হ্যাঁ, এখানে সব বাঙালিরা ইয়ে করে নাকি, বাঙালি ইন্ডিয়ান। হ্যাঁ, দালালের রাজ্য সব এখানে। মুরাদ ভাইকে নিয়ে যাচ্ছি এখন বাংলাদেশ এম্বাসিতে। ওইখানে আমার পুলিশ ক্লিয়ারেন্স রেজিস্টার করতে হবে। সো ধন্যবাদ ভাই আপনাকে। এটা হচ্ছে আমার কালদু মামা। আমরা গোল্ডে করে চাচ্ছি, কারণ এম্বাসি অনেক দূরে। মাতৃমণি থেকে এম্বাসি যেতে অনেক সময় লাগে, সেজন্যই আমরা যাচ্ছি। এটা হচ্ছে আমাদের পর্তুগালের বাংলাদেশ এম্বাসি। প্রায় 7 ঘন্টার মতন লাগছে। আসলে বাংলাদেশ এম্বাসি এত লেন্থি কাজ করে, ওরাও পর্তুগিজের মতন হয়ে গেছে। মানে পর্তুগিজ যেভাবে লেন্থি কাজ করে, সেম এরাও মনে করেন যে লেন্থি কাজ করতেছে। যাই হোক, অবশেষে হাতে নিছি। এখন যাচ্ছি মাতৃমণি থেকে খাওয়া দাওয়া শেষ করে ইনশাল্লাহ ট্রাই করবো পুরো লিসবন শহরের যত টুরিস্ট এরিয়া আছে ঘুরে আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো।
খাওয়া দাওয়া শেষ হলো। এখন যাচ্ছি মুরাদ ভাইয়ের বাসাত, ওইখানে একটু রেস্ট করব। রেস্ট করার পরে আমরা যাব বিচ পাড়ে, সাগর পাড়ে যাব। সাগর পাড়ের ওইখানকার দৃশ্যটা আপনাদেরকে দেখাবো ইনশাআল্লাহ। যাক, আমরা এখন বাইরে বের হয়েছি, এখন যাবো। আমরা এখন কোন জায়গায় যাবো ভাই? আমরা এখন যাব কাইচৌধুরী, রসিও, সবগুলোতেই যাবো আস্তে আস্তে। ওই দিক থেকে আমরা শুরু করি, ওই যে তত মানে টাইম যতক্ষণ পর্যন্ত আসে আমরা ঘুরবো আজকে। যতক্ষণ পর্যন্ত সূর্য এই আমাদের মাথার উপরে আছে ততক্ষণ পর্যন্ত আমরা ইনশাল্লাহ চেষ্টা করব। শুধু আমরা দুজন লোক বাসের মধ্যে, আর পুরোটা বাসে খালি। ঘুরতে ঘুরতে একটু খেয়াল করলাম এখানে একটা বিশাল একটা জাহাজ আছে। জাহাজটা দেখতে অনেক অ্যামাজিং লাগতেছে, নাইট মোডে লাইটের কালারিং অনেক ভালো লাগতেছে। শিপের যে এরিয়াটা সেটা আপনাদেরকে একটু টেলের মাধ্যমে দেখাচ্ছি। ঘুরতে ঘুরতে অনেক ঘুরে ফেলছি। আপনাদের সাথে আমার ছোট ভাই নিশানের সাথে পরিচয় করার দিন নাই। সে আসছে ফ্রান্স থেকে, এম্বাসিতে আমি আমার কাজ সারছি, সে তার এখনও এম্বাসিতে কাজ সারে নাই, আরও কালকে তার কাজ শেষ করবে। সো আমি লিসবনে আরেকদিন থাকবো। আজকে মোটামুটি যা যতটুকুই ঘুরছি আপনাদেরকে শেয়ার করছি। ইনশাল্লাহ কালকে দিনটা বাকি আছে, কালকে লিসবনের বা লিসবনের বাইরে যত এরিয়া আছে সব কিছু আপনাদের মাঝে ঘুরিয়ে দেখাবো। লিসবনে নাইট মোডে কেমন দেখা যায় টুকটাক আমি একটু ভিউ আপনাদেরকে টেলের মাধ্যমে দেখাচ্ছি। আসসালামু আলাইকুম। আমার দ্বিতীয় দিনের সফর, মুরাদ ভাইকে নিয়ে যাব। কোন জায়গায় যাবো ভাই? কাইস যাবো। তো কাইসের এরিয়াটা কীরকম সেটাও আপনাদেরকে দেখাবো ইনশাল্লাহ। বেশি না দেরি করে শুরু করা যাক। শেষে আমরা কাইস যাওয়ার জন্য কম্বো ট্রেনে উঠে পড়ছি। মুরাদ ভাই কি গেছিলেন এর আগে কাইস? আমি কয়েকবার গেছিলাম, আমি মিনিমাম 7-8 বার গেছি। 7-8 বার গেছেন? সুন্দর সুন্দর যে এরিয়াগুলো আছে আমাকে অবশ্যই ঘুরে দেখাবেন ভাই, এটা রিকোয়েস্ট রইল আমার কাছে। সর্বোচ্চ চেষ্টা, বেস্ট যেটা বেস্ট আমি ওইটাতেই আপনাদের দেখাবো ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। কাজকে শহরে অলরেডি চলে আসছি। সো এটাও সেম পোর্তো শহরের মতো লাগতেছে আমার থেকে। পোর্তো শহরের মধ্যে যে কোনো সিভাসাভা গলি বা টুরিস্ট এরিয়া, এগুলো সব হলো যায় টুরিস্ট এরিয়া। যত দোকান আছে সবগুলো 100%-এর মধ্যে 80% হচ্ছে বাঙালি প্লাস আমাদের নোয়াখালীর লোকেরা এই জায়গাটা দখল করে রাখছে। মোটামুটি এই এরিয়াটা একটু পোর্তো শহরের মতো আমি অনুভব করতেছি, সেম পোর্তো শহরের মতোই এই জায়গাটা। তো যাই হোক, আমি এই কাইস শহরটা একটু ঘুরবো, ইভেন আপনাদেরকে একটু দেখাবো। আলহামদুলিল্লাহ মোটামুটি কাজ শহরটা ঘুরে অনেক ভালো লাগলো। ভাই আপনাদের কিরকম লাগছে? আমার কাছে অবশ্যই ভালো লাগছে, তো আমি আসি বারবার। মানে যখন যারা আসবেন লিসবনে অবশ্যই কাজকে শহরে আসবেন, ঘুরবেন, দেখবেন। মোটামুটি এই শহরটি অনেক ভালো, দেখতে অনেক পরিষ্কার পরিচ্ছন্ন।
ফার্স্ট টাইম ইউরোপের সাগরে গোসল করছি। মুরাদ ভাই আমাকে অনেক হেল্প করছে, মোটামুটি অনেকগুলো ভিডিও শুট নিতে পারছি। অসংখ্য অসংখ্য ধন্যবাদ যে আমাকে এরকম একটা হেল্প করার জন্য। লিসবনে আসার পর এই কাইসকা শহরে এসে মানে আমি খুব ধন্য যে এই সমুদ্রতে গোসল করতে পারছি। আমার আজকের এই ভিডিওটা এই পর্যন্তই। মুরাদ ভাই আপনার কিছু বলার আছে? আসলে বলার বলতে, আপনি লিসবন আসেন এত দূর থেকে, আমি আপনার আসলে ওই রকম সময় দিতে পারি নাই, তবু আমার সর্বোচ্চটা চেষ্টা করছি। আর আপনার জন্য সবসময় ওয়েলকাম লিসবনে। ইনশাল্লাহ ইনশাল্লাহ। আমি আপনাদের কোরবানিতে দাওয়াত দিছি আমাদের পোর্তো শহরে যাওয়ার জন্য। ইনশাল্লাহ আমাদের পোর্তো শহরে আরও দেখার মতো অনেক জায়গা আছে। অবভিয়াসলি এই জায়গাটা অনেক সুন্দর, বাট পোর্তো শহরটা আরও অনেক বেশি সুন্দর। ওইখানে পোর্তো ব্রিজ আছে, যে ব্রিজটা দেখার জন্য হাজার হাজার টুরিস্ট আসে ওইখানে। আপনার দাওয়াত রইল ঈদে আমাদের পোর্তো শহরে আসবেন। আজকের ভিডিওটা এই পর্যন্তই। সো যারা যেখান থেকে আমার এই ব্লগটি দেখছেন অবশ্যই ফেসটি লাইক করবেন, কমেন্ট করে জানাবেন ব্লগটি কেমন হয়েছে। সালাম আলাইকুম, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।